হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের আমরা কথা বলবো হইচইয়ের বেশ একটা আন্ডাররেটেড থ্রিলার সিরিজ নিয়ে, ব্যাদ। তো ডিরেক্টেড বাই অভিরূপ ঘোষ। এই সিরিজটা প্রচুর আগে হইচইতে স্ট্রিম হয়ে গেছে, আমি এটাকে রিভিজিট করছি। এই সিরিজটা একটা কাল্ট স্টেটাস পাওয়া উচিত ছিল, কিন্তু পেলো না। তো সেই নিয়ে আজকে কথা বলবো। তো স্টোরির ব্যাপারে আমি যদি বলি, তো দেখাচ্ছে যে সৌভিক বলে একটি চরিত্র রয়েছে যে কলকাতা পুলিশে কাজ করে, যেটা সৌমেন বোস প্লে করছে। তো সে একটা জায়গায় একটা ঝামেলা করে পুলিশের কাজে, তো যার জন্য তাকে ডিপার্টমেন্ট অফ আনইউজুয়াল কেসে অ্যাজ আ পানিশমেন্ট পোস্ট করে দেওয়া হয়। সেইখানে সে সেইখানে তার পরিচয় হয় রজতাভ দত্ত ক্যারেক্টারের সাথে, যে হচ্ছে কানাইদা। তো তারা মিলে একটা কেসে ইনভলভ হয়ে যায়, যেখানে চড়াই পাখি খুন করা হচ্ছে রাজ্যের, মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে চড়াই খুন হচ্ছে এবং শয়ে শয়ে চড়াই খুন হচ্ছে। তো কে খুন করছে, কেন খুন করছে, সেটা জানতে ওরা ইনভেস্টিগেশনে পড়ে, এবং তারপর কি হয়, ওরা ফাইনালি তাদের ধরতে পারে কি পারে না, সেই নিয়ে হচ্ছে 6 এপিসোডের এই সিরিজটা। তো দেখুন, এই সিরিজটা কেন ভালো। প্রথম কথায় লুক অ্যান্ড ফিল খুবই আলাদা। আমরা সবাই জানি অভিরূপ ঘোষ অনেকবার বলেছে যে সে এই সিরিজটাকে আগে শ্যুট করছে, তারপর হইচইয়ের কাছে বিক্রি করেছে। তো কাজে তার একটা ইন্ডি অ্যাপ্রোচ ছিল। তো সে একটা আলাদা রকমভাবে কালারিং করেছে। একটা ডার্ক টেন্ট ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জায়গায় কালারটাকে টোন ডাউন করা হয়েছে, ম্যাট ফিনিশের মতন আনা হয়েছে, বিভিন্ন জায়গায় খুব একটা গ্লুমি অ্যাটমসফিয়ার আনা হয়েছে, এবং সেটা এই সিরিজের সাথে খুব ভালোভাবে যায়। তো কালারিং খুব ভালো, এবং এখানে অভিনয়, স্পেশালি যে লিড দুজন রয়েছে, এটা বাডি কপ জনরার ভিতর রয়েছে। তো রজতাভ দত্ত এবং সৌমেনের এই যে কেমিস্ট্রিটা, সেটা খুব ভালোভাবে কাজ করে। এবং আরেকটা জিনিস আমরা সবসময় বলি না, এখানে মুখে মুখে বলে দেওয়া হয় হিস্ট্রিটাকে, এখানেও কিন্তু সৌমেনের যে চরিত্রটা রয়েছে, সে কী করেছে, রজতাভ দত্তের একটা পাস্ট রয়েছে, সে কেন এখানেই পড়ে রয়েছে, এবং সবাই ভাবে যে একটা এইমলেস লাইফ লিড করে, তার কোনো অ্যাম্বিশন নেই। তো সে আসলে কি, কেন, তার পারিবারিক একটা ব্যাপার, অ্যাঙ্গেল, সেগুলো কিন্তু মুখে মুখে বলে দেওয়া হচ্ছে। একটা সিন মাত্র রজতাভ দত্ত দেখানো হয়, কিন্তু তার ব্যাপারে মেইনলি মুখে মুখে বলে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে ইম্প্যাক্টটা ভালোভাবে হয়, কারণ এই যে মুখে মুখে বলা হয়েছে, এটা বারবার বলা হচ্ছে, এবং সেটা বিভিন্ন পয়েন্ট অফ টাইমে আসছে থ্রু আউট দ্য সিরিজ, এবং ক্যারেক্টারের বিভিন্ন ডাইনামিক্স আমরা জানতে পারছি। সেইগুলো খুব ভালো। এবং এখানে একটা বেঙ্গলের রুটেডনেসও রয়েছে। আমরা জানি বেঙ্গলে একটা সময় লেফটেস্ট আইডিওলজি, কমিউনালিজম আইডিওলজি একটা সময় খুব প্রেভেলেন্ট ছিল। সেই জিনিসটাকে এখানে ক্যারি অন করা হয়েছে, এবং সেই আইডিওলজিটা কীভাবে লিড করছে এই যে সিরিয়াল কিলিংটা হচ্ছে, সেইটা অনুফা দেবীর এখানে একটা ছোট পোর্শন হচ্ছে, সেটাও খুব ওয়েল প্লেসড এবং যথেষ্ট রকম ইম্প্যাক্টফুল। খরাজ মুখার্জি রয়েছে, এবং খরাজ মুখার্জিকে এখানে খুব আলাদাভাবে ইউজ করেছে অভিরূপ ঘোষ। এবং আমরা সবাই জানি অভিরূপ ঘোষ বিভিন্ন রকমভাবে খরাজ মুখার্জিকে ব্যবহার করেছে, সেই রহস্য রোমাঞ্চের সিরিজ হোক বা এখানে হোক। আর এখানে একটা পাল্পিনেসও রয়েছে, সেই পাল্পিনেসটাও আপনি খুব ভালোভাবে এনজয় করবেন। কিন্তু এই সিরিজটা খুব বেশি অ্যাপ্রিসিয়েশন পায়নি, এবং সিরিজটার কিছু খামতিও ছিল, যেরকম আপনার সাপোর্টিং ক্যারেক্টার যারা রয়েছে, যেরকম সৌমেনের যে মা রোল করছে, বা ইন জেনারেল যাদের সাথে ওরা অল থ্রু আউট সিরিজ ইন্টারাক্ট করছে, সেটা খুব একটা কাস্টিং ভালো হয়নি। বিভিন্ন জায়গায় ডাবিং ইস্যু রয়েছে। কিন্তু তাছাড়াও আপনারা যদি লাস্ট একটা মনোলগ বলুন, একটা সিন বলুন, ওরা পুকুর ঘাটে বসে কথা বলছে রজতাভ দত্ত এবং সৌমেন, সেই ডায়লগটা যদি খুব ভালোভাবে শোনেন, প্রচণ্ড প্রচণ্ড রেলেভেন্ট। সেখানে রজতাভ দত্ত বলছে যে একসময় একটা টাইম আসবে যে উন্নতির নামে প্রতিবেশীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে, এবং সেটা এই মুহূর্তে প্রচণ্ড বেশি রেলেভেন্ট আমাদের সোসাইটির জন্য। তো আমি বলবো, হাইলি রেকমেন্ড করবো। আমার মনে হয় ফার্স্ট এপিসোডটা ফ্রিতে এখন স্ট্রিম হচ্ছে হইচইতে, আপনারা যান, যদি না দেখে থাকেন দেখুন, অ্যান্ড ইউ উইল বি ইনভেস্টেড। কিছু খামতি রয়েছে, কিন্তু তাছাড়া এখানে যে অ্যানিম্যাল ক্রুয়েলটি রয়েছে, এবং আমরা যে অ্যাটাচমেন্ট হয়ে যাই একটা অ্যানিম্যালের প্রতি, সেটাও খুব ভালোভাবে রয়েছে। এবং এখানে সৌমেনের ক্যারেক্টার একজনের সাথে অ্যাটাচড হয়ে যায়, একটা অ্যানিম্যালের সাথে, একটা কুকুরের সাথে, যার জন্য তার ক্যারেক্টার একটা জায়গায় ফ্লিপ হয়। সেইটাও খুব ভালোভাবে প্লেসড রয়েছে। তো ইমোশনালি ওয়েল মেড। অভিরূপ ঘোষের কাজে অনেক সময় বলি যে ইমোশনটা অতটা রেলেভেন্ট নয়, অতটা ডমিনেটিং নয়, কিন্তু এখানে ইমোশনটাও খুব ভালোভাবে কাজ করেছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন এরকম একটা পাল্পি রুটেড গল্প দেখার জন্য, ইন্টারেস্টিং এবং যথেষ্ট কনসাইজ টু দ্য পয়েন্ট রান করে, আমি হাইলি রেকমেন্ড করবো। ব্যাদ না দেখে থাকলে হইচইতে দেখে নিন ব্যাদ। ফার্স্ট এপিসোডটা ফ্রিতে রয়েছে, দেখে নিন, আপনার ইনভেস্টেড হবে, এবং বাকি 5টা এপিসোড আপনারা দেখবেন।